আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে আছি ফরহাদ হোসেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ফেসবুক ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইন করা যায়। এটা আমরা পূর্ণাঙ্গভাবে দেখব। তো ফেসবুক ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে যে রিকোয়ারমেন্টগুলো আমাদের নিতে হবে, রিকোয়ারমেন্টগুলো হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ঠিক আছে। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, তারপরে ওয়েবসাইট, ক্যাটালগ, প্রোডাক্ট আপলোড, ক্যাটালগ, প্রোডাক্ট আপলোড আছে কিনা আমাদের দেখতে হবে। দেন ওয়েবসাইট লিংক, তারপরে ডেলি বাজেট, টার্গেটেড কান্ট্রি। তো আমাদের এইগুলো দেখতে হবে। একটা ক্লায়েন্টের কাছ থেকে যে রিকোয়ারমেন্টগুলো আমাদের নিতে হবে সেই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে। ফেসবুক ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমাদের কাছ থেকে যে ক্লায়েন্টের কাছ থেকে যে বিষয়গুলো নিতে হবে, আমি আবারও বলতেছি, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, তারপরে ফেসবুক ওখানে দেখতে হবে ওয়েবসাইটে ক্যাটালগ প্রোডাক্ট আপলোড আছে কিনা, পাশাপাশি আমাদের দেখতে হবে পিক্সেল সেটআপ। পিক্সেল ক্যাটালগে প্রোডাক্ট আপলোড আছে কিনা এবং পিক্সেল সেটআপ আছে কিনা। তারপরে ফেসবুক ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ লাগবে, ডেইলি বাজেট লাগবে, টার্গেটেড কান্ট্রি লাগবে, ঠিক আছে। তো এইগুলো রিকোয়ারমেন্ট আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে ফেসবুক ক্যাটালগ অ্যাডসের জন্য। এখন আমরা দেখব কিভাবে একটা ফেসবুক ক্যাটালগ অ্যাডস করা যায়। এর জন্য আমাদের যাইতে হবে ফেসবুক বিজনেস ম্যানেজারে। তো আমরা বিজনেস ম্যানেজারে যাব। আমাদের বিজনেস ম্যানেজারে অলরেডি আমরা আসি। এখান থেকে আমরা নতুন একটা ক্যাম্পেইন করব। তো আমি এটা রিমুভ করে দিই। আচ্ছা, তো এখান থেকে আমরা ক্রিয়েটে যাব। যেহেতু আমাদের ক্যাটালগ অ্যাডস করতে হবে, আমরা এখান থেকে সেলসে যাব। যাওয়ার পর কন্টিনিউ করব। এখান থেকে আমরা একটা নাম দিতে পারি। তো আমরা কি নাম দেব? আমরা আমাদের বোঝার ক্ষেত্রে যে নামটা আমরা ইউজ করতে পারি। আমি যদি বলি যে কোয়ালিটি আরাবিয়ান জুব্বা, তো আমরা এটা দিতে পারি। যেহেতু আমরা জুব্বা নিয়ে একটা অ্যাডস করব, জুব্বা এটা আমরা দিলাম, ঠিক আছে। এটা আপনারা আপনাদের মতো করে নাম দেবেন। দেওয়ার পর এখানে ক্যাম্পেইনে আপনাদের দিতে হবে কি এটা অফ থাকবে, যে অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডস এটা অফ থাকবে, আপনারা এটা অন করে দেবেন। দেওয়ার পর ডেইলি বাজেট আপনারা আপনার মতো করে দেবেন। লাইফ টাইম বাজেট আছে সেটাও দিতে পারেন, আপনারা আপনার মতো করে বাজেট শিডিউলটা করবেন। এবি টেস্ট অপশন অন আছে, এটা অফই থাকবে। তো এখান থেকে আমরা নেক্সট করব। এখান থেকে আমরা নেক্সটে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করবো। ক্যাম্পেইন এখানে নাম দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে ওয়েবসাইট
এখানে হচ্ছে ক্যাটালগ সেলস, এখান থেকে মানে কনভার্সন ডেস্টিনেশন যেটা আছে এখান থেকে আমরা কি করব আদার্স কনভার্সন লোকেশন, এখানে আমাদের ওয়েবসাইটেই থাকবে, এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক এটা আছে, আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটা দিয়ে দেব। এরপরে আমাদের এইখানে আছে কনভার্সন ইভেন্ট, আমরা কনভার্সন ইভেন্ট আমরা কোন কনভার্সন ইভেন্টে আমরা ক্যাটালগ অ্যাডস করব, অবশ্যই আমরা এটা পারচেজ করব। আর এখানে আমরা যেটা ভুল বশতে ক্রস করে দিই তাহলে আমাদের নিচে দেখব পারচেজ অপশন আছে, এখান থেকে আমরা কি করব প্রমোট প্রোডাক্ট, কোন প্রোডাক্টগুলো আমরা প্রমোট করব, অবশ্যই ক্যাটালগের অল প্রোডাক্ট। তো এরপর থেকে আমরা এখান থেকে ধরেন এখানে আমাদের বাজেট শিডিউল আছে, আমরা বাজেট শিডিউলটা করতে পারি, এখান থেকে ধরেন আমরা 20 তারিখ পর্যন্ত আমরা ক্যাম্পেইনটা রান করব। তারপর এখানে বলছে যে অডিয়েন্স এখানে বলছে যে ফাইন প্রিপারেটিভ কাস্টমার্স ইভেন্ট ইফ ইউ দে হ্যাভ এন ইন্টারেস্ট উইথ ইউর বিজনেস, এটা আমাদের এটার মধ্যে থাকবে। আমাদের এখানে কন্ট্রোল, এটা আমাদের কন্ট্রোলটা আমরা এখান থেকে ইয়ে করতে পারি, লোকেশন আমরা বাংলাদেশ করতে পারবো, ঠিক আছে। তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখান থেকে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাব, এখানে ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস আমরা এখানে যাবো, যাওয়ার পর সুইচ সেট আপ করবো, করার পর এখানে আমরা বাংলাদেশ, আমরা এখান থেকে যদি বাংলাদেশের মধ্যে এখানে বলছে রিচ পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দ্য লোকেশন, এখানে আমরা বলতেছি যে ভাই আমাদের তুমি তোমার টার্গেটেড কান্ট্রিকে তুমি এখানে টার্গেটিং করো, তুমি তোমার স্পেসিফিক টার্গেটিং এখানে করতে পারো। তো আমরা বাংলাদেশ টার্গেটিং করছি, কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা ঢাকাতে অ্যাডস চালাবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা এক্সক্লুড করে দেবো। এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া, ইনক্লুড মানে কি গ্রহণ করা, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা যদি বলি আমরা তো আমরা এখান থেকে ঢাকা ডিভিশনকে আমরা বাদ দিলাম। চাইলে আপনারা এখানে পিন পয়েন্ট টার্গেটিং করতে পারেন, যেহেতু আমাদের পাঞ্জাবি অবশ্যই এটা আমরা 50 দিয়ে দেবো, জুব্বা তো আমরা এখান থেকে 50 দিয়ে দেব। এখান থেকে জেন্ডার অবশ্যই আমরা মেল দেব, ঠিক আছে, বা ম্যান দেব। এখান থেকে কাস্টম অডিয়েন্স এটা ননে থাকবে, এটা কিছু করার দরকার নাই, কাস্টম অডিয়েন্স এটা এরকমই থাক। আমরা এখান থেকে আমরা ডিটেল টার্গেটিংটা যেটা আছে এটা আমরা টার্গেটিং এখান থেকে করতে পারবো। তো আমরা ডিটেল টার্গেটিং এ যাই, ডিটেল টার্গেটিং আমরা এখানে যদি দেই মেন্স ফ্যাশন, আমরা দেখি যে মেন্স ফ্যাশন কোথায় আছে, মেন্স ক্লোথিং আছে, এটাও চাই। তারপরে আমরা আবার দেবো এমইএন, এখান থেকে যদি আমরা দেই আমাদের হচ্ছে মেন্স ফ্যাশন, এই যে মেন্স ফ্যাশন। এখন যদি আমরা কোনো অডিয়েন্স না পারি, আমরা এখান থেকে আমরা শপিং রিলেটেড দিতে পারি, আমরা ক্লোথিং অ্যাপারেল দিতে পারি, ফ্যাশন অ্যাক্সেসরি দিতে পারি, যারা আমাদের টি শার্ট তারা আমাদের তো পাঞ্জাবি পরে আমরা এটাও দিতে পারি। তারপর এখান থেকে যদি আমরা আরও কোথাও দেখি, তো আপনারা আপনাদের এখান থেকে সাজেস্ট থেকে আপনারা নিতে পারেন, বা বিহেভিয়ার ডেমোগ্রাফি এগুলো থেকে আপনারা অডিয়েন্সটাকে টার্গেটিং করতে পারেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনারা এখান থেকে অবশ্যই মানে আপনাদের মতো করে দেবেন, যেমন বাংলা, এখানে আপনি বাংলা দিলেন, তারপরে এখানে আপনি আপনার মতো করে ল্যাঙ্গুয়েজ দিলেন, ঠিক আছে। তো এইদিকে আর কিছু করার দরকার নাই। এখান থেকে আপনারা যদি যান, এখান থেকে দেখবেন যে ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, এখানে বলতেছে তোমরা কোন ডিভাইসটাকে টার্গেটিং করতে চাও, এখানে ডিভাইস রিলেটেডও টার্গেটিং করা যাবে। যদি আপনারা অ্যান্ড্রয়েড করতে পারেন অ্যান্ড্রয়েড করবেন, বা আদার্স ডিভাইসগুলো আছে ওগুলো করতে পারেন। প্ল্যাটফর্ম কি আপনাদের এখানে বলতেছে যে ইনস্টাগ্রাম অডিয়েন্স টার্গেটিং, অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার, আপনারা এগুলোতে চালাবেন না, যেহেতু ফেসবুক আমরা যেহেতু ইনস্টাগ্রামে চালাবো না, তাহলে এগুলো আমরা অফ করে দিই। এখান থেকে এখানে হচ্ছে প্লেসমেন্ট কন্ট্রোল, এখান থেকে আপনারা এটা চাপ দেবেন, দেওয়ার পর এখান থেকে যে প্লেসমেন্টগুলো আছে এগুলো আপনারা দিয়ে নেবেন। তো প্লেসমেন্ট নিয়ে আমি আমার একটা ভিডিও আমার করা আছে, আমি এটা ডিসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে দেবো, তো তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আপনারা শিপিং ইনক্লুড বা স্কিপল অ্যাডস যেটা আছে এটা আপনারা এখান থেকে হচ্ছে ইয়ে করে নেবেন, কারণ এটা আপনার ইনক্লুডেই থাকবে। তো এরপরে যেটা থাকবে সেটা আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা আবার নাম দেব, দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে পেজটা আছে এই পেজটা আমরা সিলেক্ট করব। এখন পেজটা সিলেক্ট করার জন্য আমরা আমাদের এখান থেকে একটা পেজ নিতে হবে, আমাদের ক্লায়েন্টের পেজ। ধরেন আমি
এই পেজটা দিলাম। আমি তো ক্যাটালগ অ্যাড করব। তো ক্যাটালগ অ্যাড করতে গেলে অবশ্যই আমাদের কালেকশন অ্যাডস করতে হবে। ক্যাটালগের মাধ্যমে আমাদেরকে কালেকশন অ্যাডস করতে হবে। তো এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে বলছে যে ডাইনামিক সিলেক্ট রিকমেন্ডেড, এটা আমাদের এরকমই থাকবে। আমরা উপরে যদি একটু যাই, হ্যাঁ ক্রিয়েট নাও, এখানে বলছে এই ক্রিয়েট নাও যাবেন। অবশ্যই কিন্তু এই ক্রিয়েট নাও যাইতে হবে। যাওয়ার পর এখানে বলতেছে যে ডিজিটাল সার্কুলার আর হচ্ছে স্টোর ফন্ট। স্টোর ফন্ট একটা হচ্ছে পপুলার একটা স্টোর, আর ডিজিটাল সার্কুলার মানে একটা হচ্ছে মানে আপনার লোকাল স্টোর যেটাকে আমরা বলি সেটা। তো আমরা এখানে স্টোর ফন্টে যাব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখান থেকে যে আমাদের তারা বলতেছে কি যে ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স প্রোডাক্ট, তারপরে ক্যাটালগ। এখানে বলছে যে পিক্সেল, আমাদের কিন্তু পিক্সেল ক্যাটালগটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে প্রোডাক্টটা কিন্তু ইয়া হয়ে গেছে, এটা আমাদের অন করতে হবে না। আমরা যদি এখান থেকে এই যে রাইটিং সামথিং, এখান থেকে যদি আমরা কি লিখি, আমরা শপ নাও, আমরা যদি শপ নাও দিই, দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইটের আমরা এখান থেকে লিঙ্কটা আমরা এখান থেকে দিয়ে দেব। তো আমরা এখানে শপ নাও দিছি, দেওয়ার পর এখানে যারা আমাদের এখানে ক্লিক করবে তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে আসতে পারবে। এখানে দেখেন আমাদের কিন্তু এটা ক্যাটালগ হয়ে গেছে। যে একটা ক্যাটালগ অ্যাডস কিভাবে আমরা কালেকশনের থ্রুতে আমরা করতে পারি সেটা, ঠিক আছে। তো আমরা ক্যাটালগ কালেকশনের থ্রুতে কিভাবে করতে পারি সেটা অবশ্যই এখানে লেবেলের এখানে কিন্তু আপনারা বাটনটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর আপনার ডাইনামিক ভিডিও এখান থেকে কি করবেন, আপনারা আপনাদের মতো যদি আপনি ইমেজ দেন, সাপোজ আমি দেখেন আমি এই ইমেজটাই দিলাম, এখানে ড্রপ ডাউন করে দিলাম। আমি আমাদের হচ্ছে আইটি সেন্টার লোগোটা দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ব্যানার আকারে থাকবে। এই যে মূলত ক্যাটালগের আওতায় যে কালেকশন অ্যাডস যেটা আছে, আমরা এটা এই অ্যাডসটা এইরকমই থাকবে। এখানে আপনারা এটা একটা আপনারা প্রোডাক্ট একটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা স্কোয়ার একটা সাইজ দেবেন, যেটা হচ্ছে 180 × 180 পিক্সেল থাকবে, ওইটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো মূলত এটা হচ্ছে কালেকশন অ্যাড, ঠিক আছে। কালেকশন অ্যাডগুলো এরকমই থাকে, এই যে এরকম থাকবে, এটা হচ্ছে ব্যানার, ঠিক আছে। এরপরে যেটা আপনারা এখান থেকে দেবেন, নেক্সট করবেন বা সেভ করবেন। এই দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাডসটা চলে আসলো, ঠিক আছে। এরপর আসবে এই দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে, এরকম করে থাকবে। এরপরে যেটা আমাদের এখান থেকে আর তেমন কিছু করতে হবে না। এখান থেকে আমাদের হচ্ছে প্রাইমারি ট্যাক্স কোথায় থাকবে, এই যে হেডলাইন আছে, এই হেডলাইনের উপরে প্রাইমারি ট্যাক্সটা থাকে এবং নিচে থাকে হেডলাইন। আমরা যদি এখানে দিতে পারি প্রাইমারি ট্যাক্সটা, আমরা এটাই দেব। ধরুন আমরা এটাই দিলাম, প্রাইমারি ট্যাক্স আমরা এখান থেকে এইটা দিলাম। এটা এখানে আমাদের কোথায় শো করে, এই দেখেন আমাদের কিন্তু এটা প্রাইমারি টেক্সট শো করছে উপরে, ঠিক আছে। এখন যদি বলি যে এখান থেকে আমরা একটা ট্রান্সলেটে যাই, ধরুন আমরা এখান থেকে এই ট্রান্সলেটে যাই, এটা বাংলা করি। $10% ডিসকাউন্ট আমাদের প্রোডাক্টের উপর, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হেডলাইন আমরা দেব। আমরা যদি বলি এখানে আমরা ইংলিশ দিয়ে দিই 10% ডিসকাউন্ট
অন অল আওয়ার প্রোডাক্ট, এখানে আমরা আমাদের হচ্ছে এখানে দিতে পারি। এসে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে হেডলাইনটা কোথায় আছে, দেখেন প্রাইমারি টেক্সটটা আমাদের সবসময় উপরে থাকবে, হেডলাইনটা তার মাঝখানে নিচে থাকবে। তো এটা হচ্ছে ক্যাটালগ অ্যাডস, ঠিক আছে। এখন আমাদের এখানে বলতেছে যে ভেরিফাই হচ্ছে, যেটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট রিকমেন্ডেড, ঠিক আছে, বা এটা রিকমেন্ডেড ওই যে আমাদের ব্যানারের যে সাইজটা আছে না, ওই সাইজটা রিলেটেড। এটা আপনারা আপনাদের মতো করে দেবেন, 180x180 পিক্সেল রিলেটেড দেবেন বা স্কোয়ার সাইজ দিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপর আমরা এটা ব্যাকএন্ড করে দিলাম।